সকাল সকাল আমরা পুরীর লাইট হাউসের কাছ থেকে একটি গাড়ি ভাড়া করে এগিয়ে চললাম কোণার্ক টেম্পলের উদ্দেশ্যে। যাওয়ার পথে ড্রাইভার দাদা আমাদের প্রস্তাব দিলেন এই পথেই অবস্থিত একটি স্যান্ড মিউজিয়াম দেখে নেওয়ার জন্য। আমরা এখন কোণার্ক টেম্পল যাওয়ার পথে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে দাঁড়িয়েছি। এখানে একটু দেখে নেব মিউজিয়ামটি। এখানে টিকিট কাউন্টার আছে, দেখি কত করে এখানে টিকিট, তো দেখে নেওয়া যাক। বলুন, এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামের ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে ভেতরে। বলে রাখি, পুরীর লাইট হাউসের সামনে থেকে কোণার্ক সূর্য মন্দির যাওয়ার পথে মাত্র 10 কিলোমিটার এগোলেই আপনারা এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামটি পেয়ে যাবেন। এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। টিকিট দেখিয়ে আমার ভেতরে প্রবেশ করতে হবে। চলুন গিয়ে দেখা যাক। এই যে দেখুন, এখানে বালি দিয়ে বিভিন্ন স্থাপত্য বানানো হয়েছে। এখানে জগন্নাথ দেবের মূর্তি বানানো হয়েছে একটি, সবই বালি দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বানিয়েছে। কোণার্কের মন্দির, কোণার্ক সান টেম্পল বানানো হয়েছে। এখানে দেখুন কি সুন্দর। এখানে একটি রয়েছে ওয়েলকাম টু সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম পুরী। এখানে অনেক সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। চলো এর পরে কি আছে দেখে নি একটু। এটা বিশ্বের বিভিন্ন স্থাপত্য আশ্চর্য এক জায়গায় তুলে ধরা হয়েছে। এখানে পিংপং রয়েছে। গণেশজি, দিকটা কি আছে দেখি। চলুন এগিয়ে দেখা যাক আর কি রয়েছে। এখানে বুদ্ধা স্ট্যাচু বানানো হয়েছে একটি, খুব সুন্দর কাজ। বালি দিয়ে কত সুন্দর স্থাপত্য বানানো হয়েছে দেখুন। দেবীর মূর্তি বানানো হয়েছে। বাহ, এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বানানো হয়েছে। মাছ, কচ্ছপ, ডলফিন সবকিছু এখানে বানানো হয়েছে। এখানে কিন্তু ফুল ছোড়াচ্ছেরা একদমই নিষেধ, আসলে কেউ ফুলে হাত দেবেন না। সান্তা ক্লজ রয়েছে। তাজমহল মনে হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। খুব যে বেশি স্থাপত্য রয়েছে সেরকম নেই, বানানো রয়েছে সেরকম নেই, কিন্তু যে ছোট্ট জায়গা ভালোই লাগবে আসলে আপনার দেখতে। দেখুন, আর আর্টটা দেখে আপনার ভালো লাগবে, খুব সুন্দর আর্ট। হাল্কের মূর্তি বানানো হয়েছে, হাল্ক দেখুন।
হাতের কাজ খুবই সুন্দর, দেখি বুঝতে পারছি। এই সুদাম প্রধান, এনার নামেই আর্ট গ্যালারির নাম। ইনি হয়তো আর্টিস্ট, হ্যাঁ ইনি আর্টিস্ট, এনার নামে আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অল্প একটু সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কোণার্কের উদ্দেশ্যে।